বেশিরভাগ সময় আমি বাসায় যেভাবে চিকেনটা রান্না করি আমাদের জন্য, সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে যেখান থেকে আজকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। চিকেনের সাথে আলু জিনিসটা কিন্তু বরাবরই ভালো লাগে। তো আজকে আমি যেহেতু আলুটা দিব, তো প্রথমে সেজন্য আমি তেলে কিছুটা লবণ দিয়েছি, তারপর হলুদের গুঁড়া দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে যখন আমরা আলুটা ভেজে চিকেনটা রান্না করব, তখন সেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এখন এই যে দেখতে পাচ্ছেন আমার আলু ভাজিটা হয়ে গেছে। এখন সেম তেলে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। আর এই চিকেন দেওয়ার পরে তার মধ্যে এখন আমি কিছুটা গরম মশলা, তারপর হলুদের গুঁড়া দিয়ে দিব। এতে করে মাংসের কালারটা সুন্দর আসবে। আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, এতে করে মাংসের ভিতরে লবণটা ঢুকে যাবে, খেতে ভালো লাগবে। এইভাবে আমরা যখন মাংসটা ভাজি করে নিব, তখন সেটা খুব বেশি একেবারে নরম নরম লাগবে না, খেতে ভালো লাগবে না, মনে হবে যে এটা দেশি মুরগির মাংস খাচ্ছি। টেস্টটা কিন্তু একেবারে সেরকমই আসবে। আমাদের মধ্যে অনেকে আছেন যারা ব্রয়লার মুরগি খেতে চায় না, তো আমি রিকোয়েস্ট করব তারা যদি এভাবে রান্না করে ব্রয়লার মুরগিটা খায়, তারা অবশ্য মজা পাবে খেতে, কোনো ধরনের এক্সট্রা গন্ধ থাকবে না। তো দেখতে পাচ্ছেন মাংসগুলোকে আমি যখন ভালো করে ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পরে এখন রেগুলার মাংস রান্না করার জন্য আমরা যে মশলাগুলো ব্যবহার করি সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এখন এগুলোকে ভালো করে আবার একটু নেড়ে ছেড়ে তারপর আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ঢেকে দেওয়ার একটা পর্যায়ে দেখতে পাচ্ছেন যে মশলাগুলো একটু নরম হয়ে গেছে, অর্থাৎ পেঁয়াজ রসুন যেগুলো দিয়েছি, তো কিছুটা একেবারে ঝোল ঝোল টাইপের হয়ে গেছে। এখন এটার মধ্যে মাংসগুলোকে আবার একটু কষিয়ে তারপর এখানে কিছুটা পানি দিয়ে দিব, সাথে আমি এখানে আলু দিয়ে দিব। এইভাবে যখন আপনারা একবার চিকেনটা রান্না করবেন, তখন দেখবেন এটার টেস্টটা আসলে একেবারে অন্যরকম থাকে। এভাবে যখন চিকেনটা রান্না করা হয়, তখন সেখানে কিন্তু বারবার ঝোল দেওয়ার কোনো দরকার হয় না, যেহেতু আমাদের মাংসগুলো আগে থেকে ভেজে নেওয়া, তারপর আলুগুলোও ভেজে নেওয়া, এগুলো প্রায় সিদ্ধ করে নেওয়া। তো প্রথমবার পানি দিয়ে কিন্তু মাংসগুলোকে খুবই সুন্দরভাবে রান্না করে নেওয়া যায়। তা আমি এই যে ঝোল দিয়েছি, আর ঝোলটা কিন্তু খুব বেশি দিব না, একবারে মাখা মাখা রাখবো। তো এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল লুক মাংস রান্না করার। আপনারা অবশ্যই একবার হলে এইভাবে ট্রাই করবেন। আর আজকের রান্নাটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।